হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটা এটা খুবই ইম্পর্টেন্ট। 2025 সালের নতুন বই কিভাবে আপনি ডাউনলোড করবেন পিডিএফটা, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, তাহলে আপনি যে কোনো বই ডাউনলোড করতে পারবেন। তো যারা আমাদের ক্লাসগুলো রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম অনেক ভিডিও আমরা আপলোড করে থাকি। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে ডাউনলোড করতে হবে। প্রথমে আপনি হচ্ছে গুগলের যে ক্রোম ব্রাউজার আছে সেটাতে চলে যাবেন, কারণ অনেকেরই কিন্তু বইগুলো ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে। তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে সার্চ অপশনে সার্চ করবেন। কি সার্চ করবেন? সেখানে সার্চ করবেন nctv.gov.bd। কেমন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এনসিটিভির ওয়েবসাইট। ওকে, তো ওয়েবসাইটে যাওয়ার পর এই অপশনটা চলে আসবে, এখানে আপনি ক্রস দিয়ে দেন। এই অপশনে আসার পর এই যে মেনু নির্বাচন করার যে থ্রি লাইন, এই থ্রি লাইনে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন নিচে চলে আসছে প্রথমে এনসিটিভি সম্পর্কে, তারপর শিক্ষাক্রম, তারপর হচ্ছে 3 নম্বর অপশনে কিন্তু পাঠ্যপুস্তক। তো আপনি এই পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবেন। ওকে, আমি পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করলাম। তাহলে এখানে লেখা আছে দেখছেন যে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। তো জাস্ট আপনি এই যে 2025 সালের শিক্ষা স্তরের পাঠ্যপুস্তক, আপনার তো এটা লাগবে। আপনি যে কোনো স্তরের বই ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করি যে 25 সালের বই লাগবে। এবার আপনি যদি একটু দেখেন, তবে অনেকের বই কিন্তু এখানে আপনার ডেস্কটপ সাইট করা নাই, তখন আপনি এই কর্নারের যে এই অপশনটা এখানে ক্লিক করে এই যে দেখেন নিচে কম্পিউটার অপশন ডেস্কটপ সাইট, এটা আমি কিন্তু টিক দিয়ে রাখছি, এটা আপনি অবশ্যই টিক দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আপনার ডাউনলোড করা যাবে না। ঠিক আছে? তো এখান থেকে দেখেন 2025 সালের শিক্ষাবর্ষের যে তালিকা আছে, এখান থেকে কিন্তু আপনার কোনটা লাগবে, প্রাথমিক না হচ্ছে প্রাথমিক না প্রাথমিক না হচ্ছে মাধ্যমিক স্তর না উচ্চ মাধ্যমিক। তো আমরা নরমালি হচ্ছে মাধ্যমিক স্তরেরটা আমাদের এখন প্রয়োজন মনে করেন, তো আমি মাধ্যমিক স্তরটা দিচ্ছি। ওকে, মাধ্যমিক স্তরে ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণীর বই, সপ্তম শ্রেণী, এটা হচ্ছে মাধ্যমিক স্তর। এরপর হচ্ছে দাখিল স্তর অর্থাৎ মাদ্রাসার, এরপর হচ্ছে কারিগরি স্তর, এরপর এই পাশে আছে উচ্চ মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক শ্রেণী। কেমন? তো আমাদের দরকার হচ্ছে মাধ্যমিক স্তর। সো আমরা মাধ্যমিক স্তরে কোন ক্লাসের বই দরকার? মনে করেন আমার 9 10 এর বই দরকার, সো আমি 9 10 এ ক্লিক করলাম। ওকে, এরপর এই যে বইগুলো চলে আসছে 9 10 এর সকল বই আমাদের এখানে সিরিয়ালে চলে আসছে, একদম সবগুলো বই। কেমন? তো আমরা এখান থেকে এখন হচ্ছে আসলে বই ডাউনলোড করব। কোন বইটা আমাদের দরকার, ইংলিশ ভার্সন না বাংলা ভার্সন? আমাদের বাংলা ভার্সন দরকার সাপোজ। ঠিক আছে? তো এখন বাংলা ভার্সনের আপনার কোন বইটা দরকার? আমি মনে করেন আপনার অঙ্ক দরকার বা ইংরেজি দরকার, তো আমার আসলে হচ্ছে অঙ্ক ইংরেজি দুইটাই ডাউনলোড করা আছে, আমি এখন হচ্ছে বিজ্ঞান বইটা ডাউনলোড করব। ঠিক আছে? তো আমি এই যে 8 নাম্বার অপশনে বিজ্ঞান, বিজ্ঞানের পাশেই কিন্তু ডাউনলোড অপশন ক্লিক আছে, এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পর দেখুন আমাদের বিজ্ঞান বইটা কিন্তু চলে আসছে 19 এর 2025 সালের বিজ্ঞান বই। এই যে দেখেন এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য কি পরিমার্জিত। তো এই বইটা এখন আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার এই যে যদি আপনি ডাউনলোড অপশনে ক্লিক করেন, তাহলে দেখেন ডাউনলোড অপশন ক্লিক করলে কি লেখা আসে, দেখেন সরি ইউ ক্যান নট ভিউ অর ডাউনলোড দিস ফাইল এট দিস টাইম। তো আমরা এখন আসলে এটা ডাউনলোড করতে পারবো না। তো আমি ব্যাগে চলে যাই। ব্যাগে যাওয়ার পর এই যে এখানে কিন্তু আমাদের এটা ডেস্কটপ সাইট চলে গেছে, আমি আবার ডেস্কটপ সাইট করে দিচ্ছি। দেখেন আবার ডেস্কটপ সাইট হয়ে গেছে। ওকে, তো এই ডেস্কটপ সাইট করার পর এখন কিন্তু এখানে দেখেন এই যে বইয়ের এখানে কিন্তু ডাউনলোড অপশনের পাশে কিন্তু একটা পিডিএফ ফাইলের মতো অপশন চলে আসে, দেখছেন এটা? এই যে দেখেন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে দেখছেন, আবার ক্লিক করার পর চলে আসছে এই যে পিডিএফ ফাইল, এই যে এই ছোট ফাইলটা পিডিএফ ফাইল। তো আপনি ডাউনলোড যেহেতু হয় না, তখন আপনি এই পিডিএফ অপশনে হচ্ছে ক্লিক করবেন। পিডিএফ অপশনে ক্লিক করলে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি পিডিএফ অপশনে ক্লিক করছি, ক্লিক করার পর একটু ওয়েট করি, দেখি কি হয়। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমার নোটপ্যাডে চলে আসছে। এটা কিন্তু আমার বইয়ে আমার যে নোটপ্যাড সেটাতে চলে আসছে। এটা কিন্তু আপনার প্রত্যেকটা মোবাইলে একটা নোটপ্যাড থাকে, যেখান থেকে আপনি পিডিএফ ফাইল পড়েন। তো ওই নোটপ্যাডে কিন্তু এই বইটা চলে আসছে। এখন কিন্তু আমি কিন্তু গুগলে না, ক্রোম ব্রাউজারে নাই, আমি কিন্তু আমার নোটপ্যাডে চলে আসছি। এই যে দেখেন আমার নোটপ্যাডটা কই, আমি সেটাই দেখাচ্ছি। এই যে এখানে স্যামসাং নোট, এটাতে হচ্ছে আমার বইটা চলে আসছে। এই যে এটা এটা মনে হয় বইটা, দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বইটা, দেখছেন? তাইলে আমার বইটা কিন্তু নোটপ্যাডে চলে আসছে।